আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ভোলা জেলার নামকরণের উৎপত্তি সম্পর্কে। আসলে পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীর স্রোতের মোহনায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ একটি দ্বীপ হচ্ছে ভোলা। 1235 খ্রিস্টাব্দে এই জায়গাটি পলিমাটি দ্বারা গড়ে ওঠে। এর পূর্ব নাম ছিল শাহবাজপুর। মহামতি সম্রাট আকবরের একজন সেনাপতি শাহবাজ খান এই অঞ্চলকে বিভিন্ন অত্যাচার যে সমস্ত মানুষরা করে থাকে, বর্গী এবং দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য এই অঞ্চলে এসেছিলেন এবং তিনি বরিশালের আগের নাম যে বাকলা ছিল, এই বাকলার উত্তর অংশ তিনি দখল করেন এবং তার নাম অনুসারে এই অঞ্চলটির নাম হয়ে যায় শাহবাজপুর। এখানে দুইটি ছোট ছোট খাল ছিল, একটা হচ্ছে ইলিশা আর তেঁতুলিয়া। এই খাল দুইটি পরবর্তীতে সম্প্রসারিত হয়ে এই শাহবাজপুর অঞ্চলটিকে দুইটি ভাগে বিভক্ত করে একটি হয়ে যায় উত্তর শাহবাজপুর এবং আরেকটি হয়ে যায় দক্ষিণ শাহবাজপুর। উত্তর শাহবাজপুরের মধ্যে বর্তমানে হিজলা এবং মেন্দিগঞ্জ অবস্থিত এবং দক্ষিণ শাহবাজপুরের মধ্যে যে জায়গাটিতে আমরা বসবাস করতেছি এটা হচ্ছে ভোলা। এবং এই ভোলা নামটি কিভাবে এসেছে সে তারও একটি ইতিহাস রয়েছে। এই জায়গাটিতে একটি বেতুয়া নামে একটি খাল নদী ছিল এবং এখানে লোক পারাপার করার জন্য এই জায়গাটি ইজারা নেয় একজন পাটনি, তার নাম হচ্ছে ভোলা গাজী। তার নাম অনুসারে এই অঞ্চলটির নাম পরবর্তীতে ভোলা নামকরণ হয়ে যায়। দৌলত খান ছিল প্রাচীন বাংলার একটি অন্যতম প্রাচীন মহকুমা। এই জায়গায় এক সময় বন্যা এবং জলোচ্ছ্বাসে দৌলত খান জায়গাটি তলিয়ে যাওয়ার পরে, ডুবে যাওয়ার পরে এই মহকুমাটি ভোলা সদরে স্থানান্তর করা হয় এবং আমরা দেখব যে 1984 সালে এই ভোলা জেলায় রূপান্তরিত হয়। তো ভোলা জেলার আয়তন 3403.48 বর্গ কিলোমিটার। এই জায়গাটি বর্তমানে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন আঁকাবাঁকা খাল এবং নদী, সবুজ শ্যামলে ঘেরা সুশোভিত বৃক্ষরাজি এবং সোনালী ফসলের মাঠের কারণে আমাদের এই জায়গাটি একটি দ্বীপের রানী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা বলতে পারি সবুজ শ্যামল বৃক্ষরাজি হৃদয়ে দেয় ধোলা, পানসবাড়ি নদী খালে দ্বীপের রানী ভোলা। ধন্যবাদ সবাইকে।